আমি আমার পরবর্তী ভিডিও শুরু করি। আমরা তো আগের ভিডিওতে দেখলাম কিভাবে রিকোয়ারমেন্টস টিএক্সটি তৈরি করতে হয়। তাহলে এখন আমরা যে জিনিসটা করব, আমাদের রিকোয়ারমেন্ট হয়ে গেল, আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টে পিপ ইনস্টল জ্যাঙ্গো করা হয়ে গেল, আমাদের যা যা লাগে আমাদের সব মোটামুটি করা হয়ে গেল। এখন আমাদের কাজ ভার্চুয়াল এনভায়রনমেন্ট থেকে বেরিয়ে আসা। তাহলে আমি কিভাবে বেরিয়ে আসবো? লিখবো সিডি, সরি আমার ট্যাব ওপেন ছিল, সিডি ডবল ডট ক্যাপস লক ওপেন ছিল। এবার আমি ভার্চুয়াল এনভায়রনমেন্ট থেকে বেরিয়ে আসলাম, মাই এনভি থেকে। এখন আমি জিপ্যান মেল ফাইলেই আছি। তো এই ফাইলে আমি যে কাজটা করব, আমি লিখবো জ্যাঙ্গো অ্যাডমিন। জ্যাঙ্গো অ্যাডমিনকে আমি বলবো তুমি একটি প্রজেক্ট তৈরি করো। তো আমি বলবো স্টার্ট প্রজেক্ট। তো আমি প্রজেক্টের নাম লিখলাম, লিখলাম মাই প্রজেক্ট। তো আপনারা চাইলে অন্য কিছুও লিখতে পারেন, প্রজেক্টের নাম আপনাদের প্রজেক্টের নাম দেবেন। তো আমি লিখলাম জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট মাই প্রজেক্ট। ওকে, এবার আমার কাজ কি হবে? মাই প্রজেক্ট দেখেন তৈরি হয়ে গেল। মাই প্রজেক্টের ভিতরে আমি ঢুকবো। ভিতরে ঢুকলে আপনি দেখবেন ম্যানেজ.py আছে, সবকিছু আছে। তো ভিতরে আগে আমি ঢুকি। তাহলে আমি লিখলাম সিডি, ট্যাব দিচ্ছি, মাই প্রজেক্ট এসেছে, দিলাম ইন্টার। মাই প্রজেক্টে ঢুকলাম। এবার মাই প্রজেক্টে আমি লিখলাম পাইথন, কারণ পাইথন ফাইলকে রান করতে গেলে ম্যানেজ.py তো পাইথন ফাইল, পাইথন ফাইলকে রান করতে গেলে পাই লিখতে হবে বা পাইথন লিখতে হবে। তাই আমি ফার্স্টে একটা ট্যাব দিলাম, ম্যানেজ.py এসে গেল। এবার আমি বললাম রান সার্ভার, রান সার্ভার বললাম, এবং আমি দেখতেছি যে আমাকে মাইগ্রেট করতে হবে। তাহলে আমার 18টা যে জ্যাঙ্গোর আনঅ্যাপ্লাইড মাইগ্রেশন আছে সেগুলো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, সেগুলো আমি করব। কিন্তু তার আগে আমি দেখতেছি আমাকে যে লিংকটা দিছে, এখানে আমি ফলো লিংকে ক্লিক দিলাম। ফলো লিংকে আমি ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছি ও আমার প্রজেক্টটা সাকসেসফুলি কি হয়েছে, কাজ করেছে, ইনস্টল ওয়ার্ক সাকসেসফুলি। ঠিক আছে, তাহলে জ্যাঙ্গোর প্রজেক্ট যে আমার কাজ করেছে সেইটা আমরা কিভাবে কাজ করে বুঝতে পারলাম। ওকে, ঠিক আছে, আমরা পরের ভিডিওতে দেখব কিভাবে জ্যাঙ্গোর অ্যাপ বানাতে হয়।